কক্সবাজারে জনপ্রশাসন একাডেমির নামে দেওয়া ৭০০ একর বনভূমির বরাদ্দ বাতিলের পর জমি বুঝে নিয়েছে বন বিভাগ। আইন ভেঙে সংরক্ষিত বনভূমিকে খাস জমি দেখিয়ে একাডেমি নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার আমলে। বন বিভাগ জানিয়েছেন, পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত এই বনভূমিতে ফিরিয়ে আনা হবে হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য। পাখির চোখে তাকালেই চারদিকে বনভূমি, পাশে সমুদ্র, নজর কাড়া দৃশ্য কক্সবাজার দরিয়ানগরে। বন বিভাগের জমিতেই ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। মাত্র ১ লাখ টাকায় দেয়া হয় ৭০০ একর বনভূমির বরাদ্দ। জনপ্রশাসনকে বরাদ্দ দিতে ভূমি মন্ত্রণালয় জায়গাটিকে অকৃষি খাস জমি হিসাবে দেখায়। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে এই বরাদ্দ, ফিরিয়ে দেওয়া হয় বন বিভাগকে। বনভূমি ফিরে পাওয়ার পর অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। বনায়ন উপযোগী হয়েছে, খালি হয়ে গেছে, খালি হওয়ার পর বর্তমানে আবার বনায়ন করা যায়, সেগুলো বনায়নের আওতায় আনবো। আর যারা ওই এলাকায় জবরদখল করছে, প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আমরা সেগুলোকে জবরদখল উচ্ছেদ করে পুনরায় বনায়ন প্রক্রিয়া আনা করব। বনের জমি বরাদ্দ দেয়াকে আইন লঙ্ঘন বলছেন পরিবেশ কর্মীরা। সংরক্ষিত বন কখনো কাউকে ইজারা দেওয়া যায় না, তবু রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে সেটি দিয়েছিল। আমরা মনে করি সেটি এখন উদ্ধার হয়েছে, সেখানে বনায়ন করা খুব দরকার এবং এটি বনায়ন করা হলে পর্যটক স্পট গড়ে তোলা যাবে সেখানে। এদিকে বনভূমির বিভিন্ন স্থানে ১,০০০ বসতি স্থাপন করে বসবাস করছে নিম্ন আয়ের মানুষ। উচ্ছেদের আগে পুনর্বাসন চান তারা। সরকার আছে এবার দেন আর সহযোগিতা করিবার তাই বাড়ি বান্নারে আড়াই আনসাই খুশি দেখেছে, সেজন্য আমরা অনেক খুশি। এখন সরকার যদি কিছু একটা করতে গেলে আমাদের কোনো জায়গায় পুনর্বাসন করতে হবে। সংরক্ষিত এই বনভূমিতে গর্জন, চাপালি সহ বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণীর আবাসস্থল রয়েছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আইন ভেঙে সংরক্ষিত বনভূমিকে খাস জমি দেখিয়ে জনপ্রশাসন একাডেমি নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি তো এখন আপাতত বাতিল করা হয়েছে। এ বিষয়ে বন বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পেয়েছেন কিনা? আর এই যে আইন যে আগে ভেঙে এইটার বরাদ্দ দেওয়া হয়েছিল, এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা কি বলছেন? হ্যাঁ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো বক্তব্য আমরা পাইনি। তবে এই বিষয়টি নিয়ে আসলে যখন বরাদ্দ দেওয়া হয়েছিল তখন থেকে কিন্তু আমি কাজ করেছিলাম। সেই সময় আমি কক্সবাজার জেলা প্রশাসক এবং সেই সাথে বন মন্ত্রণালয়ের কাছেও আমি ধর্ণা দিয়েছি। তাদের থেকে কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। যখন সরকার পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে, তখন বন পরিবেশ জলবায়ু মন্ত্রণালয় সেই জমিটি আসলে বাতিল করে দেয়। তো সেই প্রেক্ষিতে আসলে বন বিভাগ বলছে এটা তাদেরকে না জানিয়ে বা পাশ কাটিয়ে সেটি যে খাস জমি দেখিয়ে এবং সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য সেটি বরাদ্দ নেওয়া হয় এবং সেখানে একটি অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি করারও অনেকটা অনুমোদন হয়ে গিয়েছিল। তবে বনের জমি আসলে সেইভাবে এইভাবে দখল করাকে নিয়ে অনেকটা ক্ষোভ জানিয়েছেন এখানকার যারা আইনজ্ঞ আছেন। তারা বলছেন যেহেতু সেখানে বন্য প্রাণীরাদের বসবাস রয়েছে, বিচ্ছেদন রয়েছে, তবে সে যেখানে আপনি দেখছিলেন, আমার প্রতিবেদন দেখছিলেন, সেখানে বেশ কিছু ঘর রয়েছে। তো আসলে ঘর কিন্তু এত বিস্তীর্ণ বনভূমির মধ্যে একটি অংশে কিন্তু তারা সেখানে বসতি স্থাপন করেছে। তো তারা বলছেন তাদের যদি অন্যত্র পুনর্বাসন করা যায় তাহলে হয়তোবা তারা, যে খুব নিম্ন আয়ের মানুষ, তারা বলছেন তারা পরিবার পরিজন নিয়ে অনেকটা সুন্দরভাবে থাকতে পারবে। এবং পাশাপাশি সেখানে পরিবেশ কর্মীরা বলছেন বনের জায়গা যেহেতু বনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন করে পর্যটন স্পট করা হলে অনেকটা ভালো হয়, যেহেতু খুব সমুদ্রের খুব কাছাকাছি সেই বনটা, অর্থাৎ দরিয়ানগর এলাকায়। তো সেখানে পরিবেশ কর্মীদের মতামত হচ্ছে এটি। এবং বন বিভাগের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন, এখানকার যিনি বন কর্মকর্তা আছেন তিনি বলেছেন সেখানে তারা নতুন করে গাছ রোপণ করা হবে, যেহেতু
সেখানে বসতি স্থাপন করতে গিয়ে অনেক গাছ কাটা পড়ে গেছে। পাশাপাশি সেখানে বন্যপ্রাণীদের অভয়ারণ্য ছিল, সেই জায়গা অর্থাৎ প্রাণীদের যে আবাসস্থল ছিল সেটি অনেকটা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় বেশ কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেন গত অন্তত পক্ষে 5 থেকে 10 বছর আগে তারা সেখানে হাতির বিচরণ দেখেছেন, কিন্তু এখন কিন্তু সেরকম বিচরণ নেই। শুধু হাতি নয়, সেখানে অনেকটা বন্য শূকর থেকে শুরু করে অনেকটা বিলুপ্ত প্রায় প্রাণী সেখানে থাকতেন বা সেখানে বসবাস করতেন বলে আমরা স্থানীয় মানুষের কাছ থেকে শুনেছি। কক্সবাজার থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।